যাদের মাথার ওপর ছাউনি নেই তাদের কাছে শিক্ষা যেন বিলাসিতা। ভাবছেন কেন বলছি? তবে চলুন এক অন্য ছবি দেখাই। পাশের হারে কলকাতার স্থান তৃতীয়, শহরে কৃতীদের জয় জয়কার। সাফল্য পেয়েছে সোনিয়া ঘোষ এবং প্রিয়াঙ্কা প্রামাণিকও। খুশির খবরের পেছনে লুকিয়ে হাজারো প্রতিকূলতা। সোনিয়া প্রিয়াঙ্কাদের ঘর নেই, বাসস্থান বলতে কারো রবীন্দ্র সরোবরের রেল ব্রিজের অদূরের ফুটপাত, আবার কারো রাত কাটে সাদার্ন অ্যাভিনিউয়ের কাছে সুলভ শৌচালয়। স্কুলের নাম লেখানো থাকলেও পড়াশোনার পথে পদে পদে বাধা এসেছে। একসময় পড়াশোনা ছেড়ে দেওয়াই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। এই সময় পাশে এসে দাঁড়িয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। তারপর আবার স্কুলে ভর্তি হওয়া, শিক্ষার আলোয় আলোকিত হওয়া। আর এই নিদারুণ লড়াই করেই মাধ্যমিকের কৃতী সোনিয়া প্রিয়াঙ্কা। এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সাউদার্ন অ্যাভিনিউর যে চত্বরে, সেই চত্বরের কার্যত ফুটপাতে থেকে তারা পড়াশোনা করেছে। তাদের উত্থানটা হয়েছে কিন্তু এই ফুটপাত থেকে, এবং ফুটপাতে থাকার পরেও কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে প্রতিকূলতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিকূলতার মধ্যে দিয়েও তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে এবং ভবিষ্যতে তাদের ইচ্ছে রং তুলি নিয়ে আর্টিস্ট হওয়ার। তবে প্রথম থেকেই পথটা এত মসৃণ ছিল না। যেহেতু বেশ কয়েক বছরই বিদ্যালয় থেকে দূরে ছিল এই দুই ছাত্রী, তাই শুরুতেই নবম শ্রেণীতে ভর্তি হওয়ায় পঠন পাঠনের বেশ সমস্যা দেখা দেয়। সহপাঠীদের অসহযোগিতাও ভারাক্রান্ত করেছিল তাদের মন। কিন্তু আত্মবিশ্বাস এবং নিজেদের প্রতি ভরসা, অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য মাধ্যমিকে ভালো ফল দরকার, মাথায় ছিল সব সময়। প্রতিকূলতা জয় করে মন দিয়ে পড়াশোনা চালিয়ে গিয়েছেন দুজনেই। ভবিষ্যতে রং তুলি হাতে অঙ্কন শিল্পী হওয়ার বাসনা প্রিয়াঙ্কা ও সোনিয়ার। ছোটোবেলা থেকে যাইনি, এই গত 6 বছর আগে ম্যাম এসে আমাদেরকে পড়াশোনার করলো, স্কুলে ভর্তি করালো। তারপরে আমরা পড়াশোনা 9 থেকে আমরা পড়াশোনা করেছি। বাথরুমের ভেতরে খুব কম সময় পড়তাম, মানে এখানেই সারাদিন সব, এখানেই টিউশনি পড়াশোনা এখান থেকেই সব হতো। রাত্রিবেলায় যখন ওখানে ঘুমোতে যাও শৌচালয়ের ওখানে, তখন সঙ্গে কারা থাকেন? বাড়ির লোকজন? দিদা থাকে। এখানে আসলে খুবই ভালো লাগে আমার। ম্যামরা আসে, ম্যামরা পড়ায়, তারপর ম্যামরা চলে গেলে আমরা নিজেদের টিফিন নিজেরা বানিয়ে খাই। তারপরে আবার বিকেলবেলা ম্যাম আসে, আবার বিকেলবেলা পড়া হয়। স্কুলে যাও কখন? স্কুলে যাই 10টার সময়। ওখান থেকে কটা পর্যন্ত স্কুল হয়? 5:30। কথা বলতো না তখন, আমি যেতাম, কেউ আমার সাথে কথাও বলতো না। কেন বলতো না? কারণ আমি অনেক আলাদা, আমি রাস্তায় থাকি এই কারণে। ছাত্রীদের সাফল্যে খুশি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান মিত্র বৃন্দা ঘোষ। রাস্তা থেকে তোলা হয়েছে, তাই ওরা কেউ পাবলিক টয়লেটে, কেউ বা ধরুন ব্রিজের তলায়, এইসব জায়গায় আস্তানা গেড়েছে। কিন্তু সারা দিনটা ওরা এখানে থাকে, এখানে পড়াশোনা চলে সমস্ত সাবজেক্টের জন্য। এখন আমাদের এখানে দিদিমণিরা চলে আসেন, নিজে থেকে পড়ান, আঁকার প্রত্যেকে বলে যে আমরা করতে চাই। এইভাবেই প্রত্যেকে এগিয়ে এসে কিন্তু কাজকর্ম চলছে এবং ওরা আস্তে আস্তে চোখের সামনে মানুষ হয়ে উঠছে। কথায় আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। দু চোখে স্বপ্ন, লেখাপড়া শিখে অনেক বড় হওয়ার, জিতবে তাদের স্বপ্ন। ক্যালকাটা নিউজের তরফে এই দুই ছাত্রীর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তারা যে বার্তা দিতে চাইছে যে তাদের মতো যারা এইরকম ছাত্রছাত্রীরা রয়েছে, যারা বিভিন্ন প্রতিকূলতার পরেও পড়াশোনা করবার যে সেই সাহসটা হয়তো কখনো কখনো হারিয়ে ফেলছে, তাদেরকেও কিন্তু এগিয়ে এসে নিজেদের মতো করেই তারা কিন্তু বলতে চাইছে যে অবশ্যই এগিয়ে আসো, পড়াশোনা করো, কারণ সবার শিক্ষা কিন্তু হলেই তবেই কিন্তু সকলের উন্নতি হবে। সেই বার্তাই তারা তুলে ধরছে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।